নমস্কার বন্ধুরা, পরিবেশন করছি দেবেশ ঠাকুরের রচনা মানিকদাকে খোলা চিঠি চারুলতার কণ্ঠে। আমি অনিন্দিতা দাস। শিশু আর শিশু ভোলানাথের সব কবিতা পড়ে এক রবীন্দ্র পাঠিকা বেশ কড়া কথায় শুনিয়েছিলেন, আপনার সব শিশুই খোকা কেন, খুকি নেই কেন? খুকিদের কোনো শৈশব ছিল না? মানিকবাবু, তোমার জন্য 100 বর্ষে খোলা চিঠি। বিভূতিভূষণের দুর্গাকে সর্বজয়া অতক্ষণ ধরে মারতে পারে, অত নির্মম ভাবে? ইন্দিরকে দেবার মতো একটুখানি ভাত চচ্চড়ি ছিল না কো সর্বজয়ার? শুধু খোকার মা হয়েই থাকতে হলো শেষ অবধি। খুকির জন্যে সত্যিকারের মাকে পেলাম অবশেষে দক্ষিণা মোহনের তার সানাইয়ে। লীলা নামের সেই মেয়েটি, পরিপূর্ণ সেই কিশোরী, কোথায় তাকে হারিয়ে দিলে মানিকবাবু? তার জন্যেই মধুরতায় অপরাজিত অপুর কিশোর বেলা লাবণ্যময়। তার জন্যই গ্লোব ধরে যে চরাচরের খোঁজ পেল সেই বাউল বালক, যেমন করে কিলিমাঞ্জারো চিনিয়েছিলেন বিভূতিভূষণ, শঙ্করকে দেশের বাইরে পা না রেখেই। আহারে, 20 বছরের অপর্ণা ফোটার আগেই ফুল না হয়ে তারা হয়ে মিলিয়ে গেলে সেই আকাশে। আকাশ প্রদীপ হয়ে জ্বলে ইন্দির, দুর্গা, সর্বজয়া। আর মার খেয়ে মরে শ্যালক বন্ধু। অপু কোনোদিন কাউকে মারতে পারে মানিকবাবু? আমাদের বুকের বাঁ দিকে খাঁচার শলা ঠোকরানো পাখিটির নাম চারুলতা। কালীদহের মতো গভীর ভালোবাসা, তালধ্বজের মতো একাকিত্ব, দূরবীনে দূরের মানুষ কাছে আসে, কাছের মানুষ দূরে যায়। অমল তো কাল বৈশাখী, শান্ত নদী উথাল পাথাল দামালের মতো এসে পাখির বাসা ভেঙে কান্না হয়ে ঝরে পড়ে আষাঢ় বাদল। তারপর বনেদি বাড়ির জোড়াতালি দেওয়া কাচ কাচির আয়না, মানুষ যেখানে খণ্ড, আছি অথবা নেই। চারুলতা কি কাদম্বরী, থেকেও নেই। থাকতেও তো পারতাম অজস্র কবিতায়, গানের বলয়ে কিংবা লয়ে। সেলুলয়েড ধরে রাখলো একাকিত্ব শুধু। সকল নারীর মধ্যেখানে দেবী থাকে অপ্রকট হয়ে। ত্যাগে অন্নপূর্ণা, ঈর্ষায় সেজ ঠাকুরন। যে দেশে সতীদাহে অলৌকিক মাহাত্ম্য, রক্ত মাংসের নারীকে হয় দেবী বানাও নয় ডাকিনী। মানুষ হলেই বিপদ বেশি। দরকারে পুজো ঈশা জ্ঞানে, অদরকারে ছিন্ন মস্তা। পঞ্চ ইন্দ্রিয় পুড়ে গেলে সতীপীঠ, বাৎসল্যে গণেশ জননী, আদরে পার্বতী, ক্রোধে দুর্গা, 10 প্রহর রণধারিণী। হায় রে দেবী, ধোঁয়া ধুনো ঢাক ঢোলে সবাইকে কাঁদিয়ে মানবী বিসর্জন হলো ছাড়ি গঙ্গায় মানিকবাবু। মৃন্ময়ী আমাদের মেয়ে বেলার নাম। আমাদের সবার জীবন জুড়ে বড় আকাশ সামিয়ানা, বন্ধু নদী, দোলনা বাঁধা বটের ঝুড়ি, বন্ধু মহল, দস্যি বালক। তারপরে দল কমতে কমতে সমাজবদ্ধ পণ্ডিতিতে একটা একটা হারিয়ে যাওয়া, অবশেষে আকাশ বিলীন। বাতাস ভারী অভিমানে। সংসার যদি খাঁচা বন্ধন, সমর্পণও বাহু বন্ধন। বাঁধনটা কই মৃন্ময়ীদের ছাড়ে না তো মানিকবাবু? ছেলেবেলার জন্য কোনো বালিকা নেই। গুপি বাঘা 2 পর্বে, ধরা গেলে 3 পর্বেই
গান গপ্পে রণে বনে সন্ধিতে বা বন্দিত্বে কোথাও কোনো মেয়ে ছিল না। সেই যে দুটো হঠাৎ রঙিন পুচকি মেয়ে চিলেকোঠায় প্রায় অধরা, পরের পর্বে শুনে নিলাম তারাও নাকি মা হয়েছে। খোকার গপ্পে খোকার পদ্যে খুকু থাকে না মানিকবাবু। কলকাতার সেই অমোঘ ত্রয়ী আমি কিন্তু কোথাও নেই তেমন ভাবে। তপেশ রঞ্জন বড় হলে আপত্তি নেই, তপস্বিনী বড় হলেই বয়ঃসন্ধির হাজার হ্যাপা, 12 ঋতুর 12 কাহন। মুকুলের মা, রুকুর মা, মায়েরা অনেক সহজিয়া। গুপি যুগল, ফেলু যুগল, ভুবন জুড়ে আমারও যে একটুখানি থাকতে বড় ইচ্ছা ছিল মানিকবাবু। ইচ্ছা ছিল মনির মতো একটি কথা শুনিয়ে দিতে। বাড়িতে কোনো কুকুর নেই। পাহাড় ছায়ায় দাঁড়িয়ে থেকে কুয়াশাটাকে সরিয়ে দিয়ে মেঘমুক্ত আকাশ দেখতে আমার ভারী ইচ্ছে করে। চূড়া ছুঁতে আমারও যে ইচ্ছে করে কাঞ্চনজঙ্ঘা। ইচ্ছে করে বুকের মাঝে কলম গুঁজে নিজের ভেতর আমিটাকে জাগিয়ে দিতে, অমূল্য সব কথকতা ছেড়ে দিয়ে রিল ছেড়ে এক রিয়েল লাইফ মানবী হতে তোমার জন্যে। সত্যি বলছি, তোমার জন্যে মানিকবাবু। ইচ্ছে করে ঘরেও নহে পারেও নহে বিমলাকে সঙ্গে নিয়ে চণ্ডীদাসের পদাবলী শুনিয়ে দিতে। 22শে শ্রাবণ যা পেরেছিল ঘর ছাড়তে, শ্রেণীহীন এক সমাজ গড়তে, মহানগর সামনে রেখে তোমার মানুষ কন্যার কি কোথাও কোনো বাঁধন ছিল? ফেরার জন্য খাঁচা ছিল সংস্কারের? অরণ্যে যে জিতে হারে সেই তো পরে হেরে যেতে, কিন্তু সেই যে স্বামী হারা, বলাই ভালো আমি হারা, চোখে মুখে বাৎসায়নের পটচ্ছায়া, তার জন্য কি রাখা যায়? মহাপুরুষ আপ্ত কথা। দোলাচলের কাপুরুষও হাত বাড়াতে ভয় পাচ্ছে। এবার কিন্তু ভেবেছিলাম বাসা ভাঙার জোর থাকলে সবাই মোরা পুতুল বাড়ির। সবাই না হোক, কেউ তো পারে বাইরে এসে হাত ধরতে, ছাদ সরিয়ে ধরার মতো হাত যদি পায়। অশোক গুপ্তর একক লড়াইয়ে স্লোগান দিতে হলো কেন? হাজার গলার ঐকতানে লুপ্ত হলো একক লড়াই, যেমন লড়াই স্টকম্যানের আর নোরা নামের সেই মেয়েটির। যুদ্ধ কিন্তু একা লড়ার, যেমন করে লড়তে পারে চরণ ছিন্ন একা মৃণাল, মৈত্রেয়ী বা জোয়ান কিংবা সিমভোভা। ঠিক বলিনি মানিকবাবু? পরিবেশন করলাম দেবেশ ঠাকুরের রচনা মানিকদাকে খোলা চিঠি। চারুলতার কণ্ঠে আমি, অনিন্দিতা দাস।